গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমি এখন সকালে রান্না বান্না করছি। আর হ্যাঁ, আমি এসেছি বাপের বাড়িতে। আমি তো কালকে এসেছি একা একা, এবার হাজব্যান্ড আসেনি। আসলে আমার একটা দরকার আছে বাপের বাড়ি, তার জন্য একা একা আসা। এখন রোজ রোজ সপ্তাহে আমাকে আসতে হবে, এই জন্য হাজব্যান্ডকে রোজ রোজ আনবো, ওরও তো ডিউটি আছে, এই জন্য আমি আর ওকে আনিনি। এবার বলেছি আমি একাই যাব। তো আবার কালকে আমি বাড়ি চলে যাব, এই জন্য তো বাবা মা সবাই গেছে পটল তুলতে মাঠে। আমাদের পটল চাষ হয়েছে, তো আজকে হাটবার আছে, তার জন্য পটল তুলতে গেছে। আর আমি যেহেতু আমার দরকারি কাজে যাব, তাই ভাবলাম যে লেট হয়ে যাবে মা এসে রান্না করতে, তো এই জন্য রান্নাটা আমি সেরে ফেলি। ওইদিকে মামা বাড়ি ফাঁকা জায়গা পেয়ে এত খেলা করছে, ও তো আমাকে মনেই পড়ছে না ওর, তাই জন্য রান্নাটা করতে আমার অসুবিধা হচ্ছে না। এদিকে দেখো ভাত করেছি, আমার একটা তরকারি হয়ে গেছে, আর একটা তরকারি করলে আমার হয়ে যায়। তো আমি এদিকে রান্না করতে করতে দেখি বাবা মা সবাই চলে এসেছে। আর আগের দিন জানো তো এত বৃষ্টি হয়েছিল, ঘর বাড়ির অবস্থা দেখো। এই পরিষ্কার করতে এখন অনেক সময় লাগবে, মা আস্তে আস্তে সবই করছে, আর আমি যতটুকু পারবো করে দেব। তো আমার এদিকে লেটও হয়ে যাবে, তার মধ্যে আমি সমস্ত স্নান করে আমাকে বেরোতে হবে খেয়ে দিয়ে। এইটা পটল জানো তো, পাকা পটল, এটা খেতে আমার এত ভালো লাগে। তো বাবা এই জন্য নিয়ে এসেছে, আমি এসেছি বলে। তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু জানিও। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন একটু মাম্মামকে আদর করে নিচ্ছি, বেরোবো। ওকে এরকম 3-4 ঘন্টা একা রেখে আমি কখনো যাইনি জানো তো, ভীষণ খারাপ লাগছে প্রথম, জানি না ও থাকবে কিনা। তো দেখা যাক ও কী করে, থাকলে তো ভালো, না থাকলে মা তো আছেই। আর এই সাহসটা একমাত্র মা আছে বলেই আমি পেয়েছি, না হলে মেয়েকে রেখে যাওয়ার সাহস আমার ছিল না। তো যাই হোক, মাম্মাম খেলছে আর এদিকে আমিও বেরোবো। আর হ্যাঁ, আমার এর আগের একটা ভিডিওতে মধুমিতা পাল তুমি কমেন্ট করেছো যে মামিমা কেমন আছো। হ্যাঁ, আমি ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর বলেছো যে তুমি মামা বাড়িতে কবে আসবে। মামা বাড়িতে যাব আমি, দেখি আবার যখন সুযোগ সুবিধা পাবো তখন যাব। তো আমি যদিও তোমাকে চিনতে পারছি না, এবার গেলে তুমি অবশ্যই তোমার পরিচয়টা দিও, ঠিক আছে? তো দেখো এখানে আমি ক্লাসে বসে গেছি। তো এটা কমপ্লিট করার পরে বাইরে আমরা চলে আসছি। আস্তে আস্তে দেখো কত মেঘ, যাওয়ার সময় তো প্রচুর বৃষ্টি হয়েছিল, আর আসার সময় মেঘের এই অবস্থা। তো আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে আসছি, ও চলে গেল ওর বাড়িতে, আর এদিকে আমি টোটোতে করে বসে গেছি বাড়িতে আসার জন্য। এত বৃষ্টি হচ্ছে কি বলবো, রাস্তা ফাঁকা, টোটোতে আমি একাই বসে আছি। রাস্তার দুই সাইডে দেখো জল জমে গেছে। এবার বিকালও হয়ে গেছে, দেখি বাড়ি গিয়ে মাম্মাম কি করছে কি না করছে। আর রাস্তার অবস্থা দেখো কতটা জল জমেছে, বৃষ্টি তো এখনও কমেনি। তো ঠিক আছে, এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ সবাইকে।